আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি আমার একটি মাইক্রোফোন আছে আমার একটি মাইক্রোফোন আছে। সেই মাইক্রোফোনের ব্যাটারিটা নষ্ট হয়ে গিয়েছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে আমার মাইক্রোফোনটা ঠিক করলাম। এই মাইক্রোফোনের যে ব্যাটারি, সেই ব্যাটারিটা আমি নবাবপুর থেকে কিনেছি এবং এটা হচ্ছে যে ব্যাটারি মাইক্রোফোনের সার্কিটটা সার্কিটটা মোটামুটি ভালোই, তবে আরেকটু ভালো হইলে মনে হয় ভালো হইতো। এখানে দেখতে পাচ্ছেন যে সার্কিটটা আছে, সার্কিটের কোয়ালিটি তেমনটা ভালো না, মানে এই কাজ চালিয়ে নেওয়ার মতো আর কি। তারপরও যাক, এখন যেহেতু তারা এটা দিয়েছে, এখন এটাই তো ব্যবহার করতে হবে, সেই হিসাবে ব্যবহার করা। তো আমি এটা আরও বেশ কিছুদিন ব্যবহার করেছি, প্রায় 3 মাসের মতো। তো 3 মাস ব্যবহার করতে যেয়ে এটার কিছুদিন ধরে খেয়াল করলাম যে এখানে আমার ইয়েটা থাকে না, ব্যাটারি চার্জটা ব্যাকআপ নেয় না। তার জন্য আমি নবাবপুর থেকে ব্যাটারিগুলো সংগ্রহ করি এবং এই সংগ্রহ করার পরে আগের ব্যাটারিটা ফেলে দিয়ে এই ব্যাটারিটা আমি এখন এখানে তাতালের মাধ্যমে ঝালাই করে আমি জয়েন দিচ্ছি। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন কীভাবে এই কাজটি আমি করেছি। আসলে তাতাল জিনিসটা ব্যবহারটা যে জানে তার জন্য খুবই ইজি, খুবই সহজ, কিন্তু যে না জানে তার জন্য খুবই কঠিন ব্যাপারটা। তো আমি হচ্ছে দ্বিতীয় দলেরই লোক, আমার জন্য তাতাল ব্যবহার করাটা একটু কঠিন হয়ে যায়। তারপর যে একবারে হয় না তা না, কাজ চালিয়ে নেওয়ার মতো হয়, কিন্তু প্রফেশনালদের মতো হয় না আর কি। তো বিশেষ করে আমার ঝালাই করতে গেলে একটু সমস্যা হয়। তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ঝালাইটা করছি, সেই ঝালাইটা করতে আমার অনেকটা সময় লেগে যায় এবং আমি আস্তে 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 ঝালাইটা করি। তো এক পর্যায়ে আমি ঝালাইটা করে শেষ করতে পারি, কিন্তু আমি এখানে যে রজনটা কী বলে রাংটা যে লাগাবো, সেই রাং আমি কোনোভাবেই লাগাতে পারছিলাম না। প্রথমে আমি যেভাবেই ট্রাই করি না কারণ নিচে রেখে উপরে ইয়ে করে কোনোভাবেই আমি বসাতেই পারছিলাম না। পরে অনেক কষ্টে একটুখানি আমি ধরাইতে পারি। এখন আসলে সঠিক ব্যবহারটাকে আমি এখনও ঠিকমতো জানি না। তো তারপরে সেম সমস্যা হয় আমার সার্কিটের যেই তারটা আছে, সেই বোর্ডের তারটা নিয়ে। পরে আমি দেখলাম, প্রথমে ভেবেছিলাম যে এখানে যে দুটা দেওয়া আছে এখানে আমি লাগিয়ে দেবো, পরে দেখি যে না, ওখানে ঝালাইটা নিচ্ছে না। তার জন্য আমি ওই দুটা মাথা কেটে দিই। মাথা দুটা কেটে দিয়ে আমি তাতাল দিয়ে যে ওয়্যারটা আছে তারটা আমি বের করে নিই। 2 মাথায় তার বের করে সেখানে আমি আবার তাতালের রাংটা লাগিয়ে দিই। তারপর লাগানোর পরে সেখানে যে আপনার ওই আমার যে ব্যাটারিটা আছে, সেই ব্যাটারিটা আমি এখানে জয়েন করার চেষ্টা করি, কিন্তু এখানেও আমার একটা প্রবলেম হয়ে যায়। আমি যতই চেষ্টা করছি না কেন, এখানেও আমার ওই রাংটা আমি লাগাতে পারছি না। তার সাথে বড় কথা, এখানে যে তারটা দেওয়া হয়েছিল সেই তারটা খুবই পাতলা এবং এই পাতলা তারটা আমি ঠিকমতো বের করতে পারছিলাম না। যার পরে কষ্ট বের করেছি এবং একটু তাতাল দিয়ে একটু রাং লাগাতে পেরেছি। এখন আমার 3 নাম্বার যে চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে ব্যাটারির সাথে আমার সার্কিটের জয়েন দেওয়া। তো এটা দিতে গিয়েও আমার অনেক সমস্যা হয়েছে। আমি অনেকক্ষণ ট্রাই করার পরে তারপরে গিয়ে পেরেছি। তো আমি যতভাবেই চেষ্টা করি, এটা কোনোভাবেই লাগাতে পারি না, কিন্তু এক পর্যায়ে যেয়ে দেখা গেল যে হ্যাঁ, লাগে আবার ছুটে যায়, লাগে আবার ছুটে যায়। একবার প্রথমে ওইভাবে ট্রাই করি, তারপরে আবার নিচে ব্যাটারি রেখে তারপর আবার এখন যেভাবে দেখতে পাচ্ছেন সেইভাবেও ট্রাই করি, কিন্তু আসলে কোনোভাবেই আমি জিনিসটা করতে পারছিলাম না। তবে একটা জিনিস চেষ্টা করলে কি না হয়, সেটা হচ্ছে ভিডিওটা একটা প্রমাণ যে আমি চেষ্টা করেই যাচ্ছি এবং আমি জিনিসটা পরে সাকসেসও হই। কিন্তু সাকসেসটা আসলে এত সহজে আসে না। মানুষ বলে না যে মানুষ শুধু
তার ফলটাই দেখে, কর্মের ফলটাই দেখে, কিন্তু কর্মটা করতে গিয়ে যার কী কষ্টটা হয় সেটা কেউ দেখে না। তো এটা হচ্ছে আমার মতে এরকমই একটা বিষয়, যে এখানে আমি এই যে এত কষ্ট করে তাতালে ঝালাই দেওয়ার চেষ্টা করছি, হয়তো 1 সেকেন্ডের কাজ। যারা প্রফেশনাল তারা হয়তো বলবে, বা যারা জানে তারা বলবে এর তো কোনো ব্যাপার না, 1 সেকেন্ডের কাজ। 1 সেকেন্ডের কাজে আমার জন্য হয়ে দাঁড়িয়েছে প্রায় আধা ঘন্টার উপরে। আমি যতভাবেই ট্রাই করি না কেন, যতভাবেই চেষ্টা করি না কেন, আমি ঝালাই দিতে পারছি না, কিন্তু যাক লাস্টে যেয়ে আমি নেগেটিভটাকে ঝালাই দিই এবং সেটা হয়। তারপর পজিটিভটাও আমি ঝালাই দিই, মোটামুটি ঝালাই নেয়। তারপর আমি আবার ক্রস চেক দিই, ক্রস চেক দিয়ে খেয়াল করি যে এখানে কি কোনো ছুটে যাওয়ার সম্ভাবনা আছে কি না। পরে দেখলাম যে না, ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং সুন্দরভাবে জিনিসটা ঢালাই নিয়েছে। আসলে ওয়ারিং করা বা ওয়েল্ডিং করা এগুলো যা বলে, এগুলি আসলে নিজের কিছু কিছু জিনিস জানা থাকলে ভালো, তাহলে আপনাকে আর বাইরে হুট করে কোথাও দূরে যাওয়া লাগবে না, কিছু করা লাগবে না। আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমি জিনিসটা চালু করি এবং আমারটা সুন্দরভাবে যেটা চালু হয়, এবং আমি এটা করার পরে খুবই খুশি হই। যদিও কাজটা অনেক ক্ষুদ্র, কিন্তু নিজের কাজ নিজে করাটার ভিতরে একটা আনন্দ আছে, সেই আনন্দটা আমি উপভোগ করেছি। তারপরে আমি এখানে আমার আরেকটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় যে এটা ফিটিং করতে যেয়ে, কারণ এখানে যে ফিটিংটা আছে সে ফিটিংয়ে ব্যাটারিটা এটা সার্কিট থেকে অনেকটা ছোট। এই ছোট হওয়ার কারণে আমি লাগাই এটা সেট করতে যেয়ে আমার খুব প্রবলেম হয়ে যায়। তারপরে আমি অনেক কষ্ট মষ্ট করে আমি এটাকে, কারণ এখানে যে ব্যাটারিটা ছিল সেই ব্যাটারিটা হয়তো আপনাদেরকে দেখানো হয়নি, সেই ব্যাটারিটা আসলে আমি ফেলে দেই। এই ব্যাটারিটা ছিল গোল ব্যাটারি এবং ভিতরে মাপের অনুযায়ী, তো ওটা ওর অনেক ওটা ওইভাবে সেট করা গেছে। কিন্তু আমার যে ব্যাটারি এটা হচ্ছে স্কোয়ার ব্যাটারি, কিন্তু এখানে ঠিকমতো ওটা বসছিল না। তো না বসলেও কী হবে, আমি এটাকে একটু জোর জবরদস্তি করে একটু সেটিং টেটিং করে, মোটামুটি জায়গা তো কম, তারপরেও এটাকে আমি বসানোর চেষ্টা করি এবং এক পর্যায়ে আমি এটা সাকসেসও হই। তারপরে আমি মাইকটা নিয়ে টেস্ট করি এবং দেখি যে মাইকটা কাজ করছে। তো আপনারা দেখতে থাকুন। আর আমার এই সব ভিডিওগুলো হয়তো আপনাদের কোনো তেমন কাজে লাগবে না, কিন্তু তারপরও আশা করব আপনারা দেখবেন, আমাকে উৎসাহ করবেন, আমি যেন আমার ভিডিওগুলো আর একটু ইমপ্রুভ করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাটারিটা লাগানো হয়েছে, কেচিংটাও লাগানো হয়েছে, এবং